হ্যালো বন্ধুরা, কালকে তো আমি তোমাদের সাথে শেয়ার করেইছিলাম যে ভোরবেলা উঠে বন্দে ভারত ধরে আমরা নিউ জলপাইগুড়ি চলে গেছিলাম। তারপরে নিউ জলপাইগুড়ি থেকে আমরা ফার্স্টে গেছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন শিটংয়ে। আর এখন যেহেতু নভেম্বর, এখন শিটংয়ে অরেঞ্জ গার্ডেন পুরো অরেঞ্জে ভরে গেছে। আর মেনলি নভেম্বর ডিসেম্বরেই অরেঞ্জের টাইম, তো এই টাইমে ওখানে গেলে প্রচুর অরেঞ্জ দেখতে পাওয়া যায়। তো আমরা ধীরে ধীরে পৌঁছে গেছিলাম। শেষের দিকের রাস্তাটা একটু খারাপ ছিল, আদারওয়াইজ বাকি রাস্তা ভালোই ছিল। আর আমরা যেখানে হোমস্টেটা নিয়েছিলাম সেটা আপার শিটংয়ে ছিল। কোন হোমস্টেতে ছিলাম, কেমন ছিল, ওখানে খাবার দাবার কেমন ছিল, সেগুলো আমি তোমাদের সাথে আরেকটা অন্য ব্লগে শেয়ার করব। যাই হোক, যত ওপরে উঠতে থাকছিলাম ঠান্ডা আস্তে আস্তে বাড়ছিল। আর আমাদের হোমস্টেতে পৌঁছতে পৌঁছতে মোটামুটি 4:30 বেজে গেছিলো। তো তারপরে তো কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে গেছিলো। সেদিন আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। ওই যেতে যেতেই পথে প্রথমে চা বাগান দেখতে দেখতে গেলাম, তারপরে পাইন ফরেস্ট, আর তারপরে শিটংয়ে ঢোকার পরে দেখলাম অরেঞ্জ ট্রি পুরো অরেঞ্জে ভরে আছে। আর এত সুন্দর দেখতে লাগছে, আমি তো ফার্স্ট টাইম দেখলাম এরকম, আমার ভীষণই ভালো লাগছিলো। তো পরের দিন আমরা গার্ডেনে ভিজিট করতে গেছিলাম, তখন ভেতর থেকে আরও ভালোভাবে দেখেছি, সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, এইটা আমাদের হোমস্টে ছিল, খুবই ভালো ছিল হোমস্টেটা। ওখানকার স্টাফদের বিহেভিয়ার, খাবার দাবার, রুম সব কিছু ভীষণ ভালো ছিল, ভিউও ভীষণ ভালো ছিল। কটেজ থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, আমরা রুমে বসেই সানরাইজ দেখতে পেয়েছি। এই দেখো কি সুন্দর কটেজগুলো। খুবই কম কটেজ আছে এখানে, 5টাই, বাট এক একটায় 4জনের থাকার ব্যবস্থা আছে। আমরা যদিও 2জনই গেছিলাম, বাট তোমরা কেউ চাইলে 4জন গেলেও আরামসে একটা রুমে থাকতে পারবে। তো রুমটা আমি তোমাদের দেখাবো ভালোভাবে। আজকের মতো তাহলে এইটুকুই থাক। নেক্সট ব্লগে আবার শেয়ার করব শিটংয়ে কোথায় কোথায় ঘুরলাম, কি খেলাম, আর হোমস্টেটাও তোমাদের ভালো করে ঘুরে দেখাবো। ওকে, চলো তাহলে আজকের মতো টাটা। হ্যালো বন্ধুরা, কালকে তো আমি তোমাদের সাথে শেয়ার করেইছিলাম যে ভোরবেলা উঠে বন্দে ভারত ধরে আমরা নিউ জলপাইগুড়ি চলে গেছিলাম। তারপরে নিউ জলপাইগুড়ি থেকে আমরা ফার্স্টে গেছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন শিটংয়ে। আর এখন যেহেতু নভেম্বর, এখন শিটংয়ে অরেঞ্জ গার্ডেন পুরো অরেঞ্জে ভরে গেছে। আর মেনলি নভেম্বর ডিসেম্বরেই অরেঞ্জের টাইম, তো এই টাইমে ওখানে গেলে প্রচুর